আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন একটি জটিল কেস নিয়ে আসছি। তিনি আমার কাছে কিছুদিন আগে এসেছিল। এই পেশেন্টটি আসলে বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছে। ইভেন তিনি ইন্ডিয়ায় গিয়েছিল। তার যে সমস্যাগুলি ছিল সেগুলি হলো যে তার পায়ে ফাটা ছিল এবং কোষ্ঠকাঠিন্য ছিল এবং ওই ফাটা জায়গা থেকে রক্ত বের হইতো এবং ঘন পুঁজ বের হইতো। এই সমস্যাগুলি ছিল। তো তিনি আমার কাছে প্রায় 3 মাস ট্রিটমেন্ট করিয়েছেন। এখন তিনি 90% ভালো হয়ে গেছে। তার সেই ফাটা অংশ নেই এবং পুঁজও বের হয় না, রক্তও পড়ে না। তো আমরা এখন রোগীর কাছ থেকে এটা আসলে শুনবো যে তিনি আসলে কেমন আছেন। তার নাম হলো সিয়াদ, বয়স 13। একটু বলো তোমার আসলে কি কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল হাতের পায়ের অনেক চামড়া উঠতো, ফেটে যেত, রক্ত বেরোতো, গণপুষ বেরোতো। আর গণপুষ বেরোতো। তারপর স্যারের কাছ থেকে ওষুধ খাওয়ার পরে আমি অনেকটা ভালো হয়ে গেছি। বর্তমানে আমার ফাটা হয় নাই, রক্ত বেরো না, পুষো বেরো না, অনেকটাই ভালো। এখন আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। এখন তো আগে তো অনেক চুলকানি ছিল। হ্যাঁ, চুলকানি অনেকটা কমছে। এখন চুলকানি কমে গেছে, ফাটাও নাই, রক্তও পড়ে না, আবার পুজো বের হয় না। না। আমি আশা করি এখন যদি তুমি ওষুধ খাও এত কিছুদিন, তাহলে এটাও ইনশাল্লাহ কমে যাবে। সে আসলে একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় থাকে, বোর্ডিংয়ে থাকতে হবে বেশিরভাগই। তো মাদ্রাসার স্টুডেন্টদের বেশিরভাগই দেখা যায় স্কেবিস দেখা দেয়। তো তার এই রোগটা আসলে স্কেবিস না, এটা একটা মিক্সড স্কেবিস দেখা দেয়। সে অনেকে ওষুধ খেয়েও আসলে উপকার পায়নি। তাকে এই কেসটা জটিল কেস। তারাও এক সময় হয়েছিল যে আমার কাছে ট্রিটমেন্ট করাবে না, ফিরে যাবে। তো এটা চ্যালেঞ্জ হিসেবে আসলে নেওয়া এই কেসটা যে কতটুকু ভালো হয়। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে সে এখন কিউরের দিকেই চলে আসছে। আশা করি এই পেশেন্টটা কিউর হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এখন বাকিটা আল্লাহর উপর। তো তুমি যে অ্যাডভাইসগুলো দিয়েছিলাম, উপদেশগুলো, এগুলো তো মানছো না? যে উপদেশগুলো দেওয়া ছিল এগুলো মানছো না? ওষুধগুলো নিয়মিত খাইছো এবং ভবিষ্যতেও ওষুধগুলো নিয়মিত খাবা। আর এই অ্যাডভাইসগুলি মানতে হবে। হ্যাঁ, যে উপদেশগুলি ছিল যে এগুলি করা যাবে, এগুলি করা যাবে না, এই বিষয়গুলি মানা উচিত। এই পেশেন্টটাকে নিয়ে তার মা বাপ দুইজনেই টেনশন। তোমার বাবা মনে হয় বাইরে থাকে, তাই তো? আবার তোমার মা অনেক দুশ্চিন্তা করে। আপনি কি হন? আপনি মা। ওই যে সে দুশ্চিন্তা। আরেকজন আসতো, উনি কি হয়? খালা। খালা। আপনার তার খালাও এটা নিয়ে আসলে দুশ্চিন্তা করতো। সবাই টেন্স ছিল যে আসলে সে ভালো হবে কি হবে না। তারা বারবার চেষ্টা করছিল যে আপনি যদি না পারেন আপনি ছেড়ে দেন, আমরা অন্য কোনো ভালো কোনো ডাক্তার বা অন্য কোথাও আমরা নিয়ে যাই। তো আসলে আমিও মূল্যবান ছিলাম। তো এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। এখন যেহেতু অনেকটাই কমে গেছে, 90%, ইনশাল্লাহ আশা করি কমে যাবে।